হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা হচ্ছে গাইজ জামাই ষষ্ঠীর থেকে বাড়ি আসার দিন ভিডিও। এখানে দেখো কটা পান্তা ভাত ছিল রাতে, আর এখানে ঠাম্মা উচ্ছে আলু ভেজে রেখে গেছিল। তো ওদিকে কচুরমুখী আলুও সেদ্ধ করে রেখে গেছিলো। আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছিলাম, একেবারেই ভাত করে নিয়েছিলাম, দাদু এসে আবার করবে। ওই জন্য দেখো এখানে কচুরমুখী সেদ্ধ করে রেখেছিলো, এটা আমি তরকারি করবো আর ভাতটা করবো। তো দেখো দেখতে দেখতে আমার ভাত তরকারি দুটোই হয়ে গেছে। তো হ্যাঁ গাইজ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এবার জামাই ষষ্ঠীতে একা বাড়ি যেতে হচ্ছে, কারণ অভি আগে চলে গেছে বাড়ি। ওই কারণে, অভি বলতে তোমাদের দাদাভাই। তো এখানে দেখো ভাত তরকারি হয়ে গেছে, ওই জন্য আর কি আমাকে একা যেতে হচ্ছে। তো এখানে ভাত তরকারি হয়ে গেছে, চলো দেখো। এই যে এখানে ভাতটা প্রায় এখানে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। আর এখানে কচুরমুখী মানে জিরের গুঁড়ো, জিরে ফোড়ন দিয়ে যেটা করে সেটা করেছিলাম আর কি। তো এখানে আমি চলো খেয়ে দিয়ে নিই। খেয়ে নিই বলতে আমি বেরিয়ে যাবো, দেখো 11টায় বেরাবো। তো এখানে আমি 10টায় খেতে বসে গেছিলাম, আর এদিকে টিভি দেখছিলাম। তো দেখতে দেখতে আমার খাওয়াও শেষ হয়ে গেছে, এবার যাচ্ছিলাম রেডি হতে। তো রেডি হতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি সেই আমার যে নীল কালার লং ফ্রকটা তোমরা হয়তো দেখবা, তো ওই নীল কালার লং ফ্রকটা পরে নিয়ে কিছু ভিডিও ক্লিপ মানে ভিডিও বানিয়েছিলাম। সেগুলো যদি দেখতে হয় তাহলে গাইস আমার ইনস্টাগ্রামকে ফলো করো তোমরা, বললে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এখানে দেখো এই যে আমি সব গুছিয়ে রেখেছিলাম আমার মেকআপের সব জিনিসগুলো, আর এদিকে আমার ব্যাগ গোছানোও হয়ে গেছিলো, আগের দিনই গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে এই টিফিনের মধ্যে আমি একটু ভাত ভাজা করেছিলাম, তো নিয়ে নিয়েছিলাম। তো ওই যে খাটের পরে যে ড্রেসটা দেখলা ওটাই আজকে পরবো। তো গাইজ তারপর না আমাকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি সাজগোজের পর। তো ডিরেক্ট আমি স্টেশনে চলে যাই, ট্রেন ধরেই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে দেখো গাইজ এত গরম ছিল, মেঘলা ছিল আকাশ, তাও কিন্তু রোদ ছিল না, তাও কিন্তু গরমের ভাবটা ছিল। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আকাশ কত মেঘলা, একটু পরেই ঝমঝম করে বৃষ্টি চলে আসবে, কিন্তু বাইরের ভিউটা অসাম লাগছিল। কিন্তু গুমসো যে গরমটা হয় না, সেই গরমটা আর কি লাগছিল। ট্রেনে সবাই আর কি বলছিল এত গরম, সবার মুখে গরম, যে ভাই একটু বৃষ্টি না, ভগবান একটু বৃষ্টি দাও। তো কথায় বলতে বলতে যে খুব বৃষ্টি এসেছে তা না ছিটেফোঁটা করে পরে পড়ছিল। তো এখানে দেখো আমি বাইরের দিকে দেখছিলাম আর ভাবছিলাম কখন বৃষ্টিটা নামবে। তো না দেখতে দেখতে বৃষ্টি নেমেও যাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম। এই জলের বোতলটা কিনে নিয়েছিলাম, লেগে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এত গরম, শুধু জল তেষ্টা পাচ্ছিল, মানে বলছি না গাইস সেই রোদটা নেই যে রোদে হিমশিম খাবো, কিন্তু ওই ঘুমসানি একটা গরম হয় না, সেই গরমটাই ছিল। তো আমি প্রথমে একটু জল খেয়ে নিয়েছিলাম, আর সঙ্গে না গাইস আমি স্যারিডনও রেখেছিলাম, কারণ আমার জার্নি করলে একটু ভীষণ মাথা যন্ত্রণা হয়। তো এখানে দেখো ওই যে ওই ইটভাটা না কি বলে গাইস জানি না, যাই হোক কারখানা একটা। তো দেখছো গাইস কত ধোঁয়া বেরোচ্ছে, এভাবে বলো আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, তাই না গাইস? কত ধোঁয়া, কিন্তু এগুলো কে প্রতিরোধ করবে, তুমি কাকে বলবে? তো সেটাই আর কি দেখাচ্ছিলাম, এই এখানে সবুজ প্রকৃতির মধ্যে কত কারখানার ধোঁয়া, তাই না? পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। তো এইসব দেখতে দেখতে আমি আর কি চলে আসছিলাম। তো এখানে দেখো আমি বলছিলাম কি অবস্থা পরিবেশের, গরমের মাত্রা তো এই কারণেই বাড়ছে, দিন দিন পরিবেশ যা নষ্ট হচ্ছে। আর এখানে দেখো গাইস আমার ফোনে ঠিক ফোকাস নিচ্ছিল না, পদ্ম ফুল, কত পদ্ম ফুল। এখানে হচ্ছে মানে পাঁশকুড়ার আগের স্টেশন, ঠিক আমার মনে পড়ছে না নামটা, পাঁশকুড়াতেও আছে, কিন্তু কত সুন্দর, তাই না গাইস? চারিদিকে পদ্ম ফুল। আর আমি বিকালবেলা আসছিলাম, তো অনেকে না মানে পদ্ম ফুল তুলছিল, মানে নৌকা নৌকা বলে না ঠিক ওগুলোকে, আমার মনে পড়ছে না আর কি, ওগুলোতে করে তুলছিল। তো দেখতে দেখতে আমি ট্রেন থেকে নেমেও গেছি, আর ও আমাকে নিতে চলেও এসেছে। এখানে ও আর কি ভিডিও বানাচ্ছিল, আর এদিক দিয়ে আমিও ভিডিও বানাচ্ছিলাম। তো ব্যাগপত্র নিয়ে নিয়েছিল, তো আমি নামছিলাম, আর ওকে বলছিলাম যে আমাদের একটা গাই কিনেছে, আমাদের একটা আগের গাইটা মারা গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওখানে ও কুকুরটাকে দেখিয়ে বলছিল আমাকে দেখো তোমাকেও নিতে এসে। আমি বলছি হ্যাঁ, দুই কুত্তা আমাকে নিতে এসেছে। তারপরে দেখো ও ব্যাগটা নিয়ে নিচে যাচ্ছিলো, আমি বলছিলাম আমাদের গাড়িটা কোন দিকে, তো বলছিল ওই যে ওই দিকে রেখেছি। তো আমি আর কি সেটাই দেখাচ্ছিলাম, আর যে কথাটা বলছিলাম, হ্যাঁ গাইজ আমাদের গাইটা মারা গেছিলো। তারপরে এই আমি কালকে বাড়ি এসেছি গাইস, কালকেই একটা গাই এনেছে, তো আমাকে দেখাচ্ছিল, তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো দেখো ওখানে গাড়িটা নিয়ে এসেছিলো, আর ও আমাকে বলছিল তুমি এদিকে আসো, ব্যাগটা নাও। আমি বলছি আমি ওদিকে যাবো না, তুমি এদিকে আসো। বলে ব্যাগটা না নিলে আমি কী করে যাব? তাই জন্য আমি গিয়ে ব্যাগটা নিয়ে, তো পরে দেখো এখানে আমরা আসছিলাম গাড়িতে করে, ও আমাকে বলছিল চলো তোমাকে আজকে মোমো খাওয়াবো। আমি বলছি মানে কোন খুশিতে? ও একটু ঝগড়া হয়েছিল, আর ঝগড়া হলেই ওর কাছে তো অনেক রকম ট্রিট পাওয়া যায় গাইস, ঝগড়া করে লাভ আছে। ঝগড়া করে বলতে মানে একটু মানে অভিমান যেটাকে বলে, একটু রাগ করে রেগে রেগে কথা বলা,
সব কথার একটু উত্তর ট্যারা ট্যারা দেওয়া। তো সেই ট্রিটে একটু মোমো খেয়ে নিয়েছিলাম দুজন মিলে। তো আমি ওকে বলছিলাম আমাকে একটা ভিডিও করে দাও মোমো খাওয়ার। তো ভিডিও করেছে দেখো গাইস, হাফ মুন্ডু কেটে দিয়েছে। আমি বলছিলাম দাদু তোমাকে করে দিই, বলে না আমাকে করতে হবে না, তুমি একাই করো। তো মোমো খেয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম, মানে মোমো খেয়ে ওখান থেকে বেরিয়েছিলাম। আর ও আর কি বলছিল যে মোমোটা টেস্ট ছিল। আমি বলছি হ্যাঁ মোটামুটি। কোথায় বলো তো গাইস, এটা মেদিনীপুর রাঙামাটি নেবেই, রাঙামাটির পুরো সামনেই যে মোমো স্টলগুলো আছে। আর গাইস বলবো ওখানে মোমো মানে ভেজ মোমো 20 টাকা, চিকেন মোমো 30 টাকা। মানে যদি মানে 30 টাকা 20 টাকায় না গাইস এনাফ এনাফ, খেয়ে তোমার পেট ভরে যাবে, এত সুন্দর। তো দেখতে দেখতে আমরা বাড়িতে চলেও এসেছি, এই সবে বাড়ি ঢুকেছি গাইস। তো আমিও বলছিলাম চলো ভিডিওটা শেষ করি। তো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ গাইস প্লিজ যারা আমার ভিডিওটাকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুধু দেখেই যাচ্ছ, নো লাইক নো সাবস্ক্রাইবার। প্লিজ গাইস একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক করো আর কমেন্ট করো, জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা যদি কমেন্ট করো তাহলে তো আমার মানে ইচ্ছেটা আরও বাড়বে না যে ভিডিও বানাই। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই।